হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালোই আছি। সবাইকে আমার ব্লগে ওয়েলকাম। আর আমি হচ্ছে সকাল সকাল ডিউটি করে চলে এসেছি, ছিল আমার নাইট ডিউটি। স্নান করে নিয়েছি, পুজো করে নিয়েছি, এরপরে রান্নাবাড়ি করব, তারপরে একটু তাড়াতাড়ি করে নেবো, তারপরে ঘুমোবো। আর ছেলে এখনও স্কুল থেকে আসেনি, ওর পাপাই ওকে রেডি করে স্কুলে পাঠিয়েছে। আর আমি এসে দেখছি এখন মোটামুটি কটা বাজে, ওই 8:30 ওরকম বাজে। তো সেই লাইটটা বন্ধ করেছি। এই যে পুজো হয়ে গেছে, পুজো করে নিয়েছি, আজকে বৃহস্পতিবার। পুজো টুজো করে নিয়েছি, এরপরে হচ্ছে রান্নাবাড়ি করব। আর তারপরে হচ্ছে এইদিকে ঘরগুলো সব গুছানো হয়ে গেছে। ওই যে বললাম ডিউটি না থাকলে আমিই গুছাই, বাট নাইট ডিউটি করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তাই গুছানি পাইনি আর কি। হাজব্যান্ডই যেমন পেরেছে গুছিয়ে দিয়েছে। আর কাজের দিদি এসে বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার করে গেছে ঘরটর। এরপরে হচ্ছে আমি একটু চা খেলাম, চা খেয়ে পরে এরপরে চাটা করাই ছিল। হাজব্যান্ড সকালবেলা করেছে, শ্বশুরমশাইকে দিয়েছে, নিজেও খেয়েছে, আর আমার জন্যও রেখেছে, আর দিদিকেও দিয়েছে। বাইরেটা কি সুন্দর ঝলমলা রোদ উঠেছে, একদম সুন্দর সুন্দর হাওয়াও দিচ্ছে একটু একটু। আর এদিকে আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। এই যে আমার ভাত বসালাম, এই মাত্র চাল দিলাম ভাতে। আর হচ্ছে এদিকে তরকারি এখনও কী করব ভেবে উঠতে পারিনি। ফ্রিজে কি আছে চলুন দেখি, তারপরে ভাববো। ওই যে রিশুকে স্কুলে দিতে গিয়ে আবার একটা আনারস নিয়ে এসছে, এই যে আনারস পেয়েছে, আনারস নিয়ে এসছে। আর এই যে আমাদের চা খাওয়ার জন্য দুধটা শেষ হয়ে গেছিলো, ওটা নিয়ে এসছে। আর স্যালাড খাই যেহেতু, গাজর শসা ওগুলো তো থাকেই। আর এই টমেটো নিয়ে এসছে কয়েকটা। কেন টমেটো নিয়ে এসছে বলুন তো? অ্যাকচুয়ালি আমরা সোমবার দিনকেই যাব ভেলোর, তো ট্রেন আছে, তাই বেশি বেশি আর নিয়ে আসেনি আর কি। ফ্রিজে কী আছে দেখা যাক, কী রান্না করব। এই যে একটা গন্ধরাজ লেবু এনেছিল, খাওয়ার হয় না, মানে খাওয়ার সময়তেই ভুলে যায় আর কি যে লেবুটা আছে বলে। তো ভাবছি আজকে খাওয়ার সময় বার করব, দেখা যাক মনে থাকে কি না, মনে থাকলে বার করব। নাইট ডিউটি করে এসে আর ভালো লাগে না ওষুধ। যাই হোক, আমি কী কী বার করলাম আপনাদেরকে দেখাই। এটাই আছে শুশনি শাক। শুশনি শাক এনেছিল কালকে, তো রেখে দিয়েছিলাম। কালকে হচ্ছে একটু ওই কী বলে, কী শাক, সজনে শাক করেছিলাম। আর এই যে শুশনি শাক খুবই পছন্দ আমাদের সববার। তো শুশনি শাক করবো, আর একটু অর্ধেকটা বাঁধাকপি আছে, বাঁধাকপির তরকারি করে দেবো, আর এই পটলগুলো ভাজা করে দেবো, বাস। আর কিছু করবো না। তো চলুন এগুলো কাটাকাটিগুলো করে নিই, কমপ্লিট করে নিই সব কিছু, তারপরে হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি এদিকে তো বসিয়ে দিয়েছি, বাঁধাকপিটা কেটে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, একটু সামান্য একটু ভাপ দিয়ে দেবো, তারপরে করব। আর এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি, পটল ভাজাটা হয়ে যাবে এক্ষুনি। এক সাইডটা তো ভাজা হয়েই গেল। পটল ভাজা খেতে ছেলেটা খুবই ভালোবাসে, বাট দুটোর থেকে বেশি হয়ে গেলে আর ভালোবাসে না। আর এদিকে শাকটা বেছে নিয়েছি, কেটে নিয়েছি, শাকটা রান্না করব। আর মাছটাও হচ্ছে, মাছটা ফ্রিজে ছিল না, এক্ষুনি আনলো, তাই ওটা হচ্ছে কেটে নুন হলুদ মেখে রেখে দিলাম। ফ্রিজে বের করতে গেলে একটু সময় লাগে, বাট হচ্ছে এরকম টাটকা আনলে তো খুবই ভালো লাগে, তাড়াতাড়ি মানে নুন হলুদটাও মাখা যায় আর রান্নাটাও করা যায়। তো যাই হোক, আমি তরকারিটা এদিকে বসাবো, আগে সেদ্ধটা হয়ে যাক, তার আগে আমি এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নিয়ে পরে বাকি কাজগুলো করে নেবো। আর হচ্ছে এদিকে ইন্ডাকশানটাই হচ্ছে করব, শাকটা ইন্ডাকশানেই বসিয়ে দেবো। আর এদিকে বাঁধাকপিটা তুলে নিলাম, একটু মশলা দিয়ে, একটু জিরে দিয়ে, একটু আদা বাটা দিয়ে, বিশেষ কিছু তো লাগে না বাঁধাকপিতে, এমনিতেই ভালো লাগে, একটু গরম মশলা দিয়ে দিলে বেশ ভালোই লাগে। আর এদিকে ইন্ডাকশানটায় শাকটা বসিয়ে দেবো, তাই একটু জলে নুন আর একটু চিনি আর একটু হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি, বা শুশনি শাকটা এবারে দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর হচ্ছে এখনই দেখুন এক কড়াই দেখতে হয়েছে, শাকটা এত সামান্য হয়ে যাবে যে কিছু বলার নেই। শাক মাত্রই ওরকম, যাই শাক করুন দেখবেন এক কড়াই হবে, কিন্তু একটু নুন ঢুকে গেলেই যেন এইটুকু হয়ে যায় সামান্য। এদিকে আমার বাঁধাকপিটাও কমপ্লিট হয়ে গেল, আর বাকি রয়েছে শাকটা, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে রান্নাবান্না। চলুন আপনাদেরকে দেখিয়ে নিই আমি কি কি রান্না করলাম। এইদিকে করেছি শাক ভাজা, বললাম এইটুকু হয়ে যাবে, দেখুন এইটুকু শাক ভাজা হয়েছে। আর এদিকে পটল ভাজা, আর হচ্ছে পটল ভাজার পর আমি এদিকে করেছিলাম তরকারিটা, বাঁধাকপিটা এটাতে রেখে দিলাম। আর এদিকে ভাত তো করা হয়েই গেছে, বাট সামান্য আছে মাছের সর্ষে দিয়ে, মাছটা এখানে সর্ষে দিয়ে করলেই বাস হয়ে গেল আমার কমপ্লিট রান্না। তো যাই হোক, আজকের রেসিপিগুলো কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের তো খেতে খুবই ভালো লেগেছে, মাছ সর্ষে দিয়ে বাটনা করলে সবাই ভালোবাসে।
তো যাই হোক, আমি খাবার দাবার খেয়ে একটু ঘুমিয়ে যাব, কারণ আমার তো নাইট ডিউটি চলছেও, নাইট ডিউটি। আর এই যে আমার খাবার থালা আমি বেড়ে নিয়েছি, আমি খাবো দাবো, একটু রেস্ট নেবো, বাকিটা সব পরে খাবে। তো বাই বাই সবাইকে, পরে আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে।